নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে। কিছুদিন আগেই যখন আমি নতুন চ্যানেল খুলেছিলাম, তখন চাল কুমড়োর একটি বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চিংড়ি মাছের পুর ভরা চাল কুমড়ার বড়া। সেই রেসিপিটিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, তাই আজকে চাল কুমড়োর আরেকটি বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখুন, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ কাপেরও একটু বেশি, নিয়েছি 1 কাপ বেসন, আর নিয়েছি কুচনো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, জোয়ান, কালো জিরে ও মৌরি। আর চাল কুমড়োটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একদম খুব বেশি যদি আপনারা গ্রেটারে গ্রেট করে নেন তাহলেও বড়া হয়, কিন্তু সেই বড়াটা খেতে খুব একটা ভালো লাগে না, কারণ চাল কুমড়োটা তো এমনিতেই নরম। তারপর যখন বড়া করার সময় তেলে ভাজার সময় একদম গলে গিয়ে না একটা প্যাচপ্যাচে ব্যাপার হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তাই আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর চাল কুমড়োর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, তারপর কালো জিরে, মৌরি ও জোয়ান দিয়ে দিয়েছি। এরপর বেসন ও কর্নফ্লাওয়ারটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাও পরিমাণ অনুযায়ী আমি এখানে অর্ধেক চামচ নিয়েছি। আর নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিতে হবে। তবে এই চাল কুমড়োর বড়ার ক্ষেত্রে কিন্তু একটু ঝাল ঝাল ব্যাপারটা না থাকলে খেতে খুব একটা ভালো লাগে না। তাই যারা যদি বেশি পছন্দ করো ঝাল খেতে, তাহলে কুচনো লঙ্কাটা খুব বেশি ব্যবহার করতে পারো। আমি এখানে খুব একটা কুচনো লঙ্কা ব্যবহার করিনি, মাত্র 2-3টে কুচনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর শুকনো লঙ্কাটাও 1 চামচের মতন দিয়েছি। দিয়ে কোনো জল ছাড়াই হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে সমস্ত কিছুকে, কারণ চাল কুমড়োর থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই কারণে এক্সট্রাভাবে জল দেওয়া যাবে না। যদি জল দিয়ে দেন তাহলে দেখবেন প্রথমে মাখানোর সময় মনে হবে যে একটু ড্রাই মনে হচ্ছে, কিন্তু মেখে 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন এই রকম সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। কিন্তু যদি জল দিয়ে দেন দেখবেন পরে একদম পাতলা টেলটেলে হয়ে যাবে। সেই কারণে দেখুন আমি এই রকম করে মেখে নিয়েছি। খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি মোটাও হয়নি, শুধুমাত্র গা মাখা করে সুন্দরভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা বসিয়ে দেওয়ার পর গ্যাসের কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একদমই মিডিয়াম করে রাখা যাবে না গ্যাসের ফ্লেমটা, তাহলে বড়াগুলো লেগে যেতে পারে। সেই কারণে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেলের পরিমাণটাও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি প্রথমে বড়াগুলোকে দিয়ে দেব। যেরকমভাবে আমরা পেঁয়াজি ভেজে থাকি দোকানের স্টাইলে, সেই রকমভাবে কিন্তু গোল গোল করে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে গেলে ভেতরটাও ভালোভাবে ভাজা হবে না। এখন এক এক করে সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি। আর বড়াগুলোকে আমি ভালোভাবে ভাজার জন্য কিছুক্ষণ রেখে দেব। এখন বড়ার পেছনের দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন উল্টে আর এক পিঠও খুব ভালোভাবে ভেজে নেব। এই রকমভাবে লাল লাল করে চাল কুমড়োর বড়াগুলোকে আমি ভেজে নেব।
এই চাল কুমড়োটা যেহেতু একদম নরম আর এর থেকে যেহেতু ভীষণ পরিমাণে জল বেরোয়, সেই কারণে আমি চাল কুমড়োগুলো কিন্তু একবারে ভেজে নিতে পারবো না। সেই কারণে এই রকমভাবে গোল গোল করে ভেজে আমি তুলে নেব চাল কুমড়োর বড়াগুলোকে। চাল কুমড়োর বড়াগুলোকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু তারপরেও যেহেতু এগুলো চাল কুমড়োর বড়া, সেই কারণে কিন্তু অন্যান্য পেঁয়াজের পকোড়ার মতন কিন্তু মুচমুচে হয়ে যায় না, এর ভেতরের অংশটা নরমই থেকে যায়। সেই কারণে এই অবস্থাতে তুলে নেওয়ার পর এরপর আমি একটি বাটির সাহায্যে ভালোভাবে চেপে দেব। যেইভাবে দোকানে আমরা দো পেঁয়াজি খেয়ে থাকি, যেরকমভাবে ভেজে তুলে নেওয়ার পর চেপে এগুলোকে একটু থেতলে নিয়ে তারপর আরেকবার ভেজে নিতে হয়, সেই রকমভাবে আমি সমস্ত বড়াগুলোকে বাটির সাহায্যে একটু থেতলে নিয়েছি, যাতে এই বড়াগুলো মুচমুচেভাবে ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু অবিকল পেঁয়াজির মতনই লাগে। আপনারা বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ খেতে হয়। এরপর আবারও আমি এই বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইবার কিন্তু আর ভেতরের অংশটা নরম থাকবে না, একদম ক্রিস্পি আর দারুণ টেস্টি হয় এই বড়াটা খেতে। আর এই বড়াটিতে, চাল কুমড়োর বড়াটিতে যেহেতু আমি মৌরি ও জোয়ান দিয়েছি, সেই কারণে এই বড়ার টেস্ট কিন্তু দারুণ লাগে। একঘেয়েমি চাল কুমড়োর রেসিপি তো আপনারা সবাই খেয়ে থাকেন, কিন্তু চাল কুমড়ো দিয়েও যে এরকম পেঁয়াজির মতন বড়া ভাজা যায়, সেটা কিন্তু এই ভিডিওটি না দেখলে আপনারা জানতেই হয়তো পারতেন না। আপনারা অনেকেই হয়তো জানেন, তবে আমার বাড়িতে কিন্তু এই রকমভাবে বড়া আগে কখনো কেউ খায়নি। আজকেই প্রথম আমি বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ খেতে হয়েছিল এই বড়াগুলো। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার এই চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর দেখতে কেমন হলো বড়াগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।